আজ আমরা যাব ওড়িশার সুকিন্দা উপত্যকায়, এমন একটা জায়গা যা একদিকে ভারতের জন্য বিশাল এক সম্পদের ভাণ্ডার, কিন্তু অন্যদিকে এক গভীর মানবিক সংকটের কেন্দ্রবিন্দু। একটা অদ্ভুত বৈপরীত্য, তাই না? আমরা বিষ পান করতে বাধ্য, কারণ আমাদের জন্মই এখানেই। শুধু এই একটা কথাই বুঝিয়ে দেয় সেখানকার মানুষের জীবনের কঠিন বাস্তবতাটা ঠিক কী। চলুন এই কথাটা মাথায় রেখে আমরা এগোই। আচ্ছা, ভারতের ক্রোমাইট উপত্যকা সম্পদ আর ধ্বংসের ভূমি। দেখুন, ওড়িশার এই সুকিন্দা উপত্যকা কিন্তু ভারতের অর্থনীতির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এই সমৃদ্ধির আড়ালে এমন এক সত্য লুকিয়ে আছে যা শুনলে গায়ে কাটা দেয়। এই সংখ্যাটা একবার দেখুন। ভারতের মোট ক্রোমাইট আকরিকের ৯৮%। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯৮%ই আসে শুধুমাত্র এই একটা উপত্যকা থেকে। আর এই ক্রোমাইট ছাড়া কিন্তু স্টেনলেস স্টিল তৈরি হবে না। মানে দেশের উন্নয়নের একটা বিরাট বড় অংশ কিন্তু এই জায়গাটার ওপরই নির্ভর করে আছে। আর কারা কাজ করছে এখানে? দেখুন, দেশের বড় বড় সব নাম, টাটা স্টিল, জিন্দাল স্টিল, বেদান্তা, ইমফা, এমনকি সরকারি সংস্থা ওড়িশা মাইনিং কর্পোরেশনও আছে। এই নামগুলোই বলে দেয় এখানকার কর্মকাণ্ডের পরিধি ঠিক কতটা বিশাল। তো অর্থনৈতিক দিকটা তো বোঝা গেল, কিন্তু এর জন্য কি মূল্য দিতে হচ্ছে সেখানকার মানুষদের? চলুন এবার সেই দিকটাই দেখি, অস্বস্থপারে উপত্যকার মানবিক দিকটা। আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু এখন আমাকে মায়ের কিডনির চিকিৎসার খরচ জোগানোর জন্য কাজ করতে হচ্ছে। ভাবুন একবার, মাত্র ১৮ বছরের একটা মেয়ের কথা, যার স্বপ্নগুলো সব শেষ হয়ে গেছে পরিবারের অসুস্থতার বোঝা টানতে টানতে। আর এটা তো শুধু একজনের গল্প নয়, এটা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটা ট্র্যাজেডি। কি কি হচ্ছে? কিডনি ফেলিয়ার, ক্যান্সার, টিবি, মারাত্মক সব চর্মরোগ, এইসব ভয়াবহ অসুখগুলো এখানকার মানুষের জীবনে যেন একরকম দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কতটা ভয়ঙ্কর, তাই না? যেমন ধরুন সুরেশ পাত্রের কথা। উনি বলছেন, আমি একটা স্টিল কোম্পানিতে কাজ করতাম, এখন আর পারি না। আমার কিডনি নষ্ট হয়ে গেছে, আমার ৪টে আলসার হয়েছে, খিদেও লাগে না। যে মানুষটা একসময় শিল্পেই কাজ করতেন, আজ সেই পরিবেশের কারণেই তিনি অসুস্থ, নিজের পরিবারকে দেখার ক্ষমতাটুকুও হারিয়েছেন। অবস্থাটা ঠিক কতটা খারাপ সেটা বোঝার জন্য এই একটা উদাহরণই যথেষ্ট। মাত্র ৮৪টা বাড়ির একটা ছোট্ট গ্রাম, আর সেখানকার প্রায় সবাইকে সেই জল ব্যবহার করতে হয় যেটাকে সরকার নিজেই বিপজ্জনক বলে চিহ্নিত করে রেখেছে। কেন? কারণ আর কোনো উপায়ই যে নেই। আর এর ফল কি হচ্ছে? এক মায়ের কথা শুনুন। ডাক্তার বলেন, চর্মরোগগুলো জল থেকেই হয়, এটা সারতে ২ বছর ধরে ইনজেকশন নিতে হয়। ভাবা যায়? শুধু জলে স্নান করার জন্য ছোট ছোট বাচ্চারা ভয়ঙ্কর স্কিন অ্যালার্জিতে ভুগছে দিনের পর দিন, বছরের পর বছর। তাহলে এই সব কিছুর উৎসটা কোথায়? কোথা থেকে আসছে এই বিষ? চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি, দূষণের উৎসটা খুঁজে বের করি। সঙ্গম বলতে আমরা কি বুঝি? পবিত্র নদীর মিলনস্থল, তাই তো? কিন্তু সুকিন্দার সঙ্গমটা একেবারেই অন্যরকম। একদিকে টলটলে পরিষ্কার দামশাল নদী, আর অন্যদিকে খনি থেকে বেরিয়ে আসা লাল রঙের বিষাক্ত রাসায়নিক মেশানো জল। দুটো এসে মিশে যাচ্ছে একসঙ্গে, একটা পবিত্র সঙ্গম আর একটা বিষাক্ত সঙ্গম। তাহলে পুরো চক্রটা কি দাঁড়াচ্ছে? খুব সোজা। প্রথমে খনিগুলো থেকে রাসায়নিক মেশানো জল ছাড়া হচ্ছে। সেই জল গিয়ে দামসাল নদীকে দূষিত করছে। সেখান থেকে বিষ চলে যাচ্ছে মাটির নিচে জলে, কুয়োতে, আর শেষে সেই বিষাক্ত জলেই গ্রামবাসীরা খাচ্ছে, রান্না করছে, এমনকি চাষের কাজেও ব্যবহার করছে। পুরো সিস্টেমটাই বিষাক্ত হয়ে গেছে। আর সমস্যাটা আরও জটিল হয়েছে, কারণ ভালো জলের উৎসগুলোই আর নেই। ২০১০ সালের আগে প্রত্যেক বাড়িতে কুয়ো ছিল, কিন্তু ২০০০-এর পর থেকে মাটির নিচের জলস্তর নামতে নামতে এখন কুয়োগুলো সব শুকনো। ফলে ওই যে সরকার থেকে বসানো বিপজ্জনক পাম্প, ওটাই এখন একমাত্র ভরসা। আমরা জানি এতে বিষ আছে, কিন্তু আমাদের জন্ম এখানেই। আমরা কি করতে পারি? এই একটা কথাই যেন সব অসহায়ত্বকে তুলে ধরে। জেনে শুনে বিষ পান করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। এতদিন তো ছিল মানুষের অভিজ্ঞতা আর অভিযোগ, কিন্তু এবার সামনে এলো অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ।
চলুন দেখি ল্যাব রিপোর্টে ঠিক কী পাওয়া গেল চমকে যাওয়ার মতো সেই সব তথ্য। প্রথমে আসা যাক ক্রোমিয়ামের কথায়। নদীর জলে এর অনুমোদিত মাত্রা হল প্রতি লিটারে 0.05 মিলিগ্রাম, আর সুকিন্দার জলে পাওয়া গেছে কতটা? 0.259 মিলিগ্রাম, মানে অনুমোদিত সীমার চেয়ে 5 গুণেরও বেশি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হল ক্যাডমিয়ামকে নিয়ে। এই জিনিসটা সরাসরি কিডনি নষ্ট করে দেয়। এর নিরাপদ মাত্রা কত জানেন? প্রতি লিটারে মাত্র 0.03 মিলিগ্রাম, আর এখানকার জলে পাওয়া গেছে 0.17 মিলিগ্রাম, অর্থাৎ প্রায় 57 গুণ বেশি। ভাবা যায়? 57 গুণ! আর এই বিষ শুধু জলেই আটকে নেই। চাষের জমির মাটি পরীক্ষা করেও দেখা গেছে সেখানে ক্যাডমিয়ামের মাত্রা নিরাপদ সীমার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি। তার মানে কি? তার মানে হলো যে ফসল ফলানো হচ্ছে সেই খাবারের মধ্যেও বিষ ঢুকে গেছে। চক্রটা সম্পূর্ণ। এইসব তথ্য, এসব মানুষের কষ্ট আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। স্টিলের এই দামের আড়ালে আসল বিচারটা কোথায়? উন্নয়নের দায় কার? একজন বাসিন্দা বলছেন, কোম্পানি খুব শক্তিশালী, হাজার হাজার লোককে চাকরি দেয়, একজন মানুষ তাদের বিরুদ্ধে কি করতে পারে? তারাই তো পুঁজিপতি। এই কথাগুলো থেকেই বোঝা যায় লড়াইটা কতটা অসম। একদিকে বিশাল শক্তিশালী কোম্পানি, আর অন্যদিকে অসহায় সাধারণ মানুষ। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? যে জমিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে চাষ হতো সেটা এখন অনুর্বর, জল ফুরিয়ে গেছে, মাটি বিষাক্ত আর মানুষ অসুস্থ। যে মাটি একসময় জীবন দিত সেই মাটি এখন জীবন কেড়ে নিচ্ছে। শেষে একটাই প্রশ্ন মাথায় ঘোরে, উন্নতির জন্য এই যে মূল্য দিতে হচ্ছে, এটাই কি তার আসল দাম? ভয়? হ্যাঁ, আমার সন্তানদের জন্য ভয় হয়। আমার কিডনি যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে ওদের কি হবে? এক বাবার এই ভয় শুধু তার একার নয়, এটা আসলে গোটা উপত্যকার ভয়। আগামী প্রজন্মের জন্য এক অনিশ্চিত, বিষাক্ত ভবিষ্যৎ রেখে যাওয়ার ভয়।